আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের একটা বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হযরতে আলীকে বলে, আলী তিনটা কাজ বিলম্বিত করিও না। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কোন তিনটা কাজ গো নবী? আল্লাহর নবী বলে, আলী যখন সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, দেরি করবা না, নামাজ পড়ে নিবা। আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো, ঠিক কিনা? কখন ফরজ করছেন? সময় মতো। জোহরের রক্ত যদি আসরের নামাজ পড়েন, জোরে বলেন তো নামাজ হবে নাকি? মাগরিবের সময় যদি ফজরের নামাজ পড়েন, তাহলে নামাজ হবে নাকি? কখন পড়তে হবে? সময় মতো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন তার অভাব আল্লাহ দূর করে দিবে, তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন রাজ্জাক। ইন্নাল্লাহা ইয়াগফিরু মান ইয়াশা, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন বেহিসাব, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি ইহতিমামের সঙ্গে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কে আছো, কে আছো, অভাবে ভুগতেছো, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কে আছো, কে আছো, গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার বুঝি ক্ষমা হবে না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো, কে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তুমি পারো করতে মুছন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন সে যখন মারা যাবে তার কবরের আযাব আল্লাহ হটায়া দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য
জাহান্নামের গর্ত, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। তাই তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাতের আলোচনা করেন, আপনি জাহান্নামের আলোচনা করেন, কিন্তু এত কান্না করতে দেখি না। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখলে কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা শুনো, আমি কবর দেখলে কেন কান্না করি জানো? কবরটা হলো পোকামাকড়ের ঘর, ঠিক কি না? কবরটা হলো অন্ধকারের ঘর, কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। ও নবীর সাহাবীরা শুনো, আমি উসমান কেন কান্না করি জানো? আমি নবীর জবান থেকে শুনেছি, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি এই কবরে ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। কবরটা যার জন্য কঠিন হবে, সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে। আর কবরটা যার জন্য সহজ হবে, সকল জায়গা তার জন্য সহজ হয়ে যাবে। আমি উসমান এই জন্যই কান্না করি, আমি উসমান হইলাম কবর পথের যাত্রী, ঠিক কিনা? আমরা সবাই কবর পথের যাত্রী কিনা? কবরে যেতে হবে কিনা? কবর আমাদের সামনে, এই কবর অপেক্ষা করতেছে। আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগিতে ভালোভাবে কাটাইতে পারি, কবর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তার আমল নামা ডান হাতে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন আমল নামা বিতরণ করা হবে, মানুষ পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, হাসরের ময়দানে তার আমল নামা ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। ডান হাতে যখন আমল নামা পাবে, পাওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে বলবে, এই যে তাকায় দেখো, আমার মালিক আমার ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছে, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা দিয়ে দিবেন। আমি বলতেছিলাম, তুমি আল্লাহর সাথে শরীক করো না। দ্বিতীয় নম্বর হলো, পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করো না, ভালো আচরণ করো। হে মুয়াজ শোনো, সময় যখন হয়ে যায়, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, দেরি করবা না, নামাজটা পড়ে নিবা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আলীকে বলে, আলী, তিনটা কাজ বিলম্বিত করিও না। এক নম্বর হলো, নামাজের ওয়াক্ত হলে দেরি করবা না, নামাজ পড়ে নিবা। আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আলী, সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, দেরি করবা না। উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেলে বিবাহের ব্যবস্থা করবা, দেরি করবা না। হে আলী শোনো, জানাজা যখন উপস্থিত হয়ে যায়, দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পড়িয়া দাফন করবা। আসবে মরণে কবে কখন, আসবে মরণে কবে কখন, কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই।
আসবে মরণ কবে কখন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আল্লাহর নবী বলে, আলী জানাজা যখন উপস্থিত হয়ে যায় দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পইরা দাফন কইরা দিবা। সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতে পাঠায়া দিবা। আল্লাহর নবী বলেন, মুয়াজ চতুর্থ নাম্বার ওয়াজ হলো, হে মুয়াজ শরাব পান করবা না, মদ পান করবা না। কেননা শরাব পান করা, মদ পান করা সকল পাপের মূল, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুয়াজকে ওয়াজ করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির বিল কুরআন। আল্লাহ বলেন, হে নবী আপনি ওয়াজ করেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে ওয়াজ করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই ওয়াজে মুমিনের উপকারে আসবে, ঠিক কিনা?